ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে সুস্বাগতম। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, প্রতিনিয়ত আমি নিত্য নতুন ভিডিও ছাড়ি, আর হ্যাঁ, প্রতিটা ভিডিওর মাঝখানে ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি যা আপনাদের অনেক কাজে দিবে। তো আজকে চলেন আমের মোরাব্বা বানাই, মানে আস্ত আমের মিষ্টি আচার যেটা, সেটা। বন্ধুরা, কাঁচা আম তো ফুরিয়ে যাচ্ছে, তাই না? তো সামনে বছর পর্যন্ত এটা তো সংরক্ষণ করতে হবে। কিভাবে সংরক্ষণ করব, কিভাবে আচার বানাবো, সবটাই আমার ভিডিওতে থাকছে। তো লাইক শেয়ার দিয়ে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনার চ্যানেলে দ্রুত পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, চলেন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আম আমরা সবাই চিনি, তো এটা আমি এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু অনেক টক আম, তো এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। এভাবে কেটে আমি এই যে যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এভাবে খোসা সহকারে রেখে দেই। খোসা সহ রেখে দিয়ে আমি আমটাকে সিদ্ধ করেছি। সিদ্ধ বলতে দেখেন আম কিন্তু শক্ত আছে, তো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। মানে একটু পানি যখনই গরম হয়েছে পুরোটা সাথে সাথে ঢেলে ফেলে দিয়েছি। পুরো সিদ্ধ হয়নি, আধা সিদ্ধ হয় না, তার থেকেও কম। তো এভাবে ফেলে দিয়েছি কারণ এটা মিষ্টি আচার হবে, মোরব্বা, তাই আমি এভাবে ফেলে দিয়েছি কারণ টকটা একটু কমে যাবে। আর আমি যে কষ বা অ্যাসিড জাতীয় বিষয়টা থাকে এটাও রিমুভ হয়ে যাবে, তাই জন্য আমি এভাবে রেখেছি। তো ইম্পর্টেন্ট টিপস থাকছে, পুরোটা পুরো ভিডিও না টেনে দেখবেন। এর মাঝখানে ইম্পর্টেন্ট টিপস থাকবে অবশ্যই, সেটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, এই যে দেখেন এই পর্যায়ে আমি আমটা এভাবে সুন্দর করে শুকিয়ে নিয়েছি, একটু ভিজা নেই। এই দেখেন এই যে পানিটা রিমুভ হয়ে গিয়েছে, তো এই পানিটা আমি ফেলে দেবো। চলেন এবার আচারটা বানাই। তো এই যে চুলে একটা প্যান নিয়েছি, আস্তে জালটা ধরিয়ে দেবো এবং জালটা অবশ্যই লো আঁচে রাখবেন। জালটা লো আঁচে রাখবেন। তো বন্ধুরা, আমটা যেহেতু সিদ্ধ করা, সেহেতু আমটা আমরা কীভাবে প্রসেস করব। বন্ধুরা, প্রথমে আমি চিনির শিরা করে নেব। তো চিনির শিরাটা কিভাবে করব দেখেন। এটা ভিনেগার, অবশ্যই ভিনেগার দিয়ে শিরাটা করবেন, পানি দিবেন না, কারণ আচারে পানি দিলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন না। আচারে যেন একটুকু পানি না থাকে। একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনার হিসাব মতো দিবেন। দিয়ে দেব পরিমাণ মতো তেজপাতা। আমি এই তেজপাতাগুলো এভাবে কেটে শুকিয়ে রেখেছি, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। বন্ধুরা, আমি কী করি আপনারা একে একে দেখতে থাকুন। দিয়ে দেব দারচিনি, এলাচ আস্ত,
পরিমাণ মতো চিনি, আপনি যতটুকু মিষ্টি খান আপনার হিসাব মতো দেবেন, আমের হিসাব মতো মিষ্টিটা দেবেন। আমি আগে ভিনেগারটা দিলাম এই জন্য যে কড়াইতে চিনিটা দেওয়ার সাথে সাথে চিনিটা লেগে যাবে, যেহেতু এটা আঠালো জিনিস আর এটা রস হতে একটু দেরি লাগবে, তো সাথে সাথে লেগে যাবে, বাজে একটা স্মেল বেরোবে। তাই জন্য আমি আগে অল্প একটু আপনার ভিনেগার দিয়ে দিলাম। এবার চুলাটা লো আছে দেব। তো এবার দেখেন আস্তে আস্তে নাড়তে থাকেন। বন্ধুরা, যে কোনো ভালো জিনিস আপনি করবেন তার জন্য আপনার সময়ের প্রয়োজন, কারণ আপনি ভালো একটা কিছু শিখবেন, তার জন্য সময় যদি না থাকে ভালো কিছু কিভাবে শিখবেন? ভালো কিছু শিখতে গেলে অবশ্যই ধৈর্য ধরে শিখতে হবে। আর যারা অধৈর্য মাঝখানে দেখেন তারা কখনোই কিছু শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনার ভালোর জন্য বলছি। তো পর্যায়ে আর একটু ভিনেগার দিয়ে দেবো। বন্ধুরা, ভিনেগার কিন্তু অল্প অল্প করে দেবেন, একবারে ঢেলে দেবেন না। আপনারা অনেকে অনেক রকমের এই মোরব্বা বা মিষ্টি আচারটা বানান, কিন্তু আমি যেভাবে বানাই এটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। অল্প অল্প করে ভিনেগারটা দিবেন। দেখেন বেশি সময় লাগলো না, ভিনেগারটা দেওয়ার সাথে সাথে চিনিটা প্রায় অর্ধেকটা গলে গিয়েছে। বন্ধুরা, এই পর্যায়ে এই যে আমগুলো আস্তে আস্তে আপনি দিবেন। জালটা সবসময় লো আঁচে রাখবেন, মনে রাখবেন জালটা কখনো জোরে দিবেন না। এই আচারটা বানানোর জন্য জালটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন। ধরুন আমি 1 কেজি আম নিয়েছি, তো পুরোটাই ঢেলে দিলাম। আস্তে আস্তে নাড়তে থাকুন, উল্টে পাল্টে দিতে থাকুন, কারণ আচারটা কিন্তু সারা বছর থাকবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে কোন প্রসেসে আচারটা আমরা সারা বছর রাখতে পারি। আর এটা আপনার এমনই একটা আচার যে আপনি জোরে জাল দিলে কোনো স্বাদ বা কোনো টেস্ট হবে না, পুড়ে যাবে, বাজে স্মেল বেরোবে। আপনি এইভাবে আস্তে 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 জাল দেবেন, আর এই শিরাটা আচারের ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকবে। পরবর্তী প্রসেসটা আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই আচারটা আমার সারা বছর থাকে এবং মনে হয় কি এখনই বানিয়েছি, ঠিক এরকম থাকে। যে যেমন চিনি খান সে ঠিক সেরকম চিনি দিবেন, আস্তে আস্তে জাল করবেন, আর আপনার স্বাদ মতো বা আপনার পছন্দ মতো এইভাবে চিনি দিতে থাকবেন। জাল হবে আর চিনিটা ভিতরে ঢুকবে।
এই আচারটা আমি বানানোর পরে দুদিন পরে দেখি পুরো আমার বয়ামটা খালি। আমি আবার বানাতে চলে এসেছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আপনারাও এভাবে বানিয়ে সংরক্ষণ করুন। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আমার আমটা আমি শক্ত শক্ত রাখবো, তাই এটা ঢাকা দেবো না। ঢাকা দিলে আমটা পুরো গলে যাবে। শুধু নাড়তে থাকবেন আস্তে আস্তে, এভাবে নাড়তে নাড়তে যখন আপনার এই শিরাটা পুরো শুকিয়ে যাবে, তখন যদি আপনার মন চায় বা আপনার পছন্দ মতো না হয় মিষ্টি, আপনি আবারও একটু ছিটিয়ে ছিটিয়ে মিষ্টি দিতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করে মিষ্টিটা। তো অবশ্যই মনে রাখবেন যে এই আচারটা বানানোর সময় চুলোটা মিডিয়াম থেকে লো আঁচে রাখবেন। আর ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, আম যখন আপনি সিদ্ধ করবেন, সিদ্ধ করে আমি এই যে পানি অপসারণ করেছি, পানিটা অবশ্যই ফেলে দেবেন। এই পানিটায় আচার নষ্ট হয়ে যায়। কখনোই সিদ্ধ করার সাথে সাথে গরম আম দিয়ে এভাবে আচার বানাবেন না। আমটা অবশ্যই পুরো শুকনো করে ফেলবেন। প্রয়োজনে ফ্যানের নিচে রেখে সুন্দর করে আমটা শুকিয়ে তারপরে এইভাবে আচার বানাবেন। কখনোই সিদ্ধ করার সাথে সাথে ভিজা আম বা পানি শুধু আম দিবেন না, তাহলে আপনার আচারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। এই ছিল আমার আজকের আমের মোরব্বা বা মিষ্টি আচার। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর অবশ্যই লাইক শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে বন্ধুরা, এভাবে নাড়তে থাকেন আস্তে আস্তে, নাড়তে নাড়তে অনেক সময় লাগবে, তাই ভিডিওটা আর বড় করছি না, শুধু আপনাদের বলে দিলাম অনেক সময় লাগবে। এভাবে নাড়তে থাকবেন, এটা শুকিয়ে যাবে। তারপরে আচার একেবারে ঠান্ডা করে ফ্যানের নিচে রেখে তারপরে বয়ামে রাখবেন। অবশ্যই সারা বছর যেটা সংরক্ষণ করবেন, আর বিশেষ করে আচার আপনি অবশ্যই কাচের বয়ামে রাখবেন, নইলে কিন্তু আপনার আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 80% থাকবে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।